কথা বলবো। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন জুলাই পরবর্তী বাংলাদেশে একটি নতুন দল গঠন করা হয়েছে। আজকে থেকে সেই দলের বয়স মাত্র 2 মাস। সেই দল এই 2 মাসে বর্তমান বাংলাদেশে যে পরিমাণে চাঁদাবাজি করেছে, আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে এমন পরিমাণে চাঁদাবাজ বাংলাদেশে কেন পৃথিবীর মানচিত্রে এরকম কোনো চাঁদাবাজির দৃষ্টতা দেখিনি বলে আমার বিশ্বাস। প্রিয় নেতৃবৃন্দ, সেই দলটি সংস্কার সংস্কার বলে কথা বলে। সংস্কারের নমুনা যদি একটু দেখেন, অ্যাডভোকেট শিশির মনির, যিনি বাংলাদেশের বুয়েটের ছাত্র আবরার ফাহাদ, তার কি বলবো, তার যে আসামি পক্ষের সাথে সে লড়াই করছে, আসামির পক্ষে সে লড়াই করছে। এই হলো আমাদের সংস্কারের ধারাবাহিকতা। আরেকটু দেখবেন সন্তোষ শর্মা, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি ইফতার পার্টি বা কোন একটা সম্মেলনে বা কোন একটা সমাবেশে তিনি অতিথি হিসেবে ছিলেন। সেই সন্তোষ শর্মা রয়ের একজন প্রত্যক্ষ এজেন্ট। তিনি বিগত ফ্যাসিজমের সময় যখন বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামা বিএনপি নেতাকর্মীদেরকে যখন তুলে নিয়ে যাওয়া হতো, তিনি সশরীরে থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেন, তাকে কেন এই দেশে পুনঃস্থাপন করা হচ্ছে। আর একটু খেয়াল করবেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, তার ছোট ভাই গোলাম রুহানি, যে বিগত হাসিনা সরকারের সময় পল্টন থানার ওসি হিসেবে দায়িত্ব ছিলেন এবং এসি হিসেবে দায়িত্ব ছিলেন। সেই সময় তিনি পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সময় ব্যাপক তাণ্ডব চালিয়েছিলেন বন্ধুগণ। তারই সহধর্মিনী ফারহানা হক দিনা, সিনিয়র সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘের অনুবিভাগে কর্মরত। কিভাবে সে কর্মরত থাকে এখন পর্যন্ত এই স্বাধীনতা